কেন রাজনীতি ছেড়ে তার নিজের জগতে ফিরে যেতে চেয়েছিলেন খোলসা করলেন পাঁশকুড়ার সভা থেকে অভিনেতা দেব। ঘাটাল লোকসভার প্রার্থী দেব বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান দীর্ঘদিনের দাবি ছিল, আমি বলেছিলাম করে দেব, কিন্তু করে দিতে পারিনি। তাই রাজনীতির জগৎ ছেড়ে নিজের অভিনয় জগতে ফিরে যেতে চেয়েছিলাম, কিন্তু দিদি আমাকে বলল যে রাজনীতিতে তোমার মতন ছেলের প্রয়োজন। আমি দিদিকে বলেছিলাম যদি ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকার করে দেয় তবেই আমি রাজনীতিতে ফিরব। দিদি কথা রেখেছে। আরামবাগের সভা থেকে ঘোষণা করেছে ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের কাছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাগজ জমা পড়েছে। দুটো কাজ শুরু করার আবেদনও রেখেছি। এবং আমি আপনারা সবাই জানেন যে আমি এবারে রাজনীতি ছেড়ে দিচ্ছিলাম। দিদি এবং অভিষেক বাবু দুজনেই আমাকে বললেন না তোমাকে ফিরতে হবে, কারণ তোমাদের মতো মানুষই লাগবে রাজনীতিতে। যারা আমাকে বিশ্বাস করেন তারা জানে আমি মিথ্যে কথা বলতে খুব একটা পছন্দ করি না এবং ভুলভাল প্রতিশ্রুতিও দিই না। আমি এই রাস্তা দিয়ে এইটুকু বলে যাবো, ইলেকশনের পর আমি জিতি বা হারি সেটা পরের কথা, কিন্তু সুবিধার সঙ্গে যোগাযোগ থাকবে এই রাস্তাটা আমরা কিভাবে করবো দ্রুত গতিতে তাড়াতাড়ি, সেইটা পুরো ব্যবস্থা সুবিধা আছে, নন্দতা আছে, সেটা আমরা কথা দিয়ে গেলাম। কিন্তু এটা যদি আপনাদেরকে ভোট দিতে হবে তার কোনো মানে নেই। আপনাদের যদি মনে হয় আপনার এই ভাইটা, আপনার এই ছেলেটা 10 বছর ধরে সৎভাবে কাজ করেছে তবেই আপনারা ভোটটা দেবেন। কারণ আমি ওই অন্য নেতার মতো নই যে এই কাজটা করবো তবেই আপনারা ভোট দেবেন, এইটা করবো তবেই আপনারা ভোট দেবেন। না 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 না, আমার মনে হয় আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন অভিনেতা হিসেবেও এবং সাংসদ হিসেবেও গত 10 বছর ধরে। আমার কাছে হারা জিতা বড় কথা নয়, আমার কাছে মানুষকে ভালো রাখা, মানুষকে শান্তিতে রাখা সবচেয়ে বড় কথা। ঘাটাল লোকসভা কেন্দ্রের সবচেয়ে বড় দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সেই নদী আছে পাঁশকুড়া, দেবরা, ঘাটাল, দাসপুর, এই সবগুলো বন্যা বান্ধব একটা জায়গা যেখানে একটু বেশি বৃষ্টি হলে বন্যা হয়ে যাবে। আমি আপ্রাণ চেষ্টা করছি গত 10 বছর ধরে কেন্দ্র সরকারের কাছে আবেদন করেছি যেন ওরা ঘাটাল মাস্টার প্ল্যানটা স্যাংশন করে, সেটা করলো না। আমার মনে হলো রাজনীতি করে লাভ নেই, আমি আমার জগতে ফিরত চাই। কিন্তু দিদি যখন আমাকে
বললেন না আমাকে রাজনীতি থাকতো, তখন দিদিকে বললাম একটাই শর্ত আছে, যদি রাজ্য সরকার যদি ঘাটাল মাস্টারটা করে দেয় তবেই আমি রাজনীতিতে ফিরবো, এবং আমার কিছু মানুষের প্রতি মানুষের আমার প্রতি কিছু বিশ্বাস আছে, তারা চায় যে তারা যারা দেব ভুলভাল করা হয়। তিনি সঙ্গে সঙ্গে কথা দিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা রাজ্য সরকার করবে, এবং তিনি আলাদাকে সবাইকে বলেওছেন, এবং ইতিমধ্যে কাজ শুরু হওয়ার পারমিশন পৌঁছে গেছে ইসির কাছে। শান্তি আমার মনে হয় কি যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে মানুষ যেন শান্তিতে থাকে, মানুষ যেন ভালো থাকে, এটাই মায়ের কাছে প্রার্থনা করবো। পাঁশকুড়ায় ঘুরলেন, গোটা ঘাটালের সাথে বসবে, কি মনে করছেন, কত ভোটে লিড হবে? ও তোমরা ভেবে নিয়েছো আমি জিতছি বলে? এইটা না না, আমি অন্যভাবে রাজনীতি করি। আমার কাছে কতটা লিড বা কতটা মার্জিন আমি জিতছি সেটা হচ্ছে বড় কথা, হচ্ছে মানুষকে আমি কতটা ভালো রাখছি, এবং আমার লোকসভা কেন্দ্রের মানুষ যেন শান্তিতে থাকে, সুস্থভাবে থাকে, এবং যেই কথাবার্তা, যে রাজনীতির যে বার্তাগুলো মানে এই উচ্চবাচ্য কথা বা এইটা থেকে যেন আমি আমার ঘাটাল লোকসভা কেন্দ্রকে বাঁচিয়ে রাখতে পারি এইবারেও, এইটাই মায়ের কাছে বললাম। এবং সেই মার্জিন কতটা সেটা আমার মনে হয় ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষ যখন 25শে মে ভোটটা দেবে এবং যখন 4 জুন আমরা যখন জানতে পারবো, আমি মার্জিনের চেয়ে বেশি কথা মানুষের আশীর্বাদের জন্য অপেক্ষা করছি। মানুষের আশীর্বাদ থাকলে আমি চোখ বন্ধ করে এমনি ভালো মার্জিনে যেভাবে তীব্র মানে আমার মনে হয় কি আমরা জনপ্রতিনিধি, মানে আমাদের উপরে ডিপেন্ড করছে ভারতের ডেমোক্রেসি, মানে গণতান্ত্রিক যেহেতু আমাদের দেশ, আমরা কি বলছি, কেমন আমাদের আচরণ, কেমন আমাদের ব্যবহার, সেইটা না খুব ম্যাটার করে। আমরা কি শব্দ ইউজ করছি, কিভাবে আমাদের মানুষদের সামনে যখন আমরা যাচ্ছি কি আচরণ আমরা রাখছি, সেটা সত্যি খুব ম্যাটার করে আজকের দিনে। তো আমি বলবো সমস্ত দলের প্রার্থীদেরকে যেন এমন কিছু বলবেন না যেটা কর্মীদের মধ্যে অশান্তি হবে বা মানুষ একটা বিভ্রান্ত হবে। কিরে বোন, এতদিন পর? থাক প্রণাম করতে হবে না, ভেতরে চল। বাহ, খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা, তাই রং করাসনি কেন? রং তো করাবো, কিন্তু ইন্টেরিয়র ওয়াল, এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানির রং ভালো, কোথা থেকে নেব, কাকে দিয়ে করাবো, এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না। ও দাদা, সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টসের একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময়ী এন্টারপ্রাইজ আছে তো। গুণময়ী এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেইন্টস সেফ পেইন্টিং সার্ভিস। ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শও দেবেন, তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন। আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে। বেশ ভালো তো, তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস। গুণময়ী এন্টারপ্রাইজ, ঠিকানা জলচক, পিংলা, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নাম্বার 8240720151।